নমস্কার বন্ধুরা, মামুনির রান্নাঘরের ফিলেসপুটে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দোকানের মতন করে মিষ্টি পাউরুটি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। চলুন তাহলে পাউরুটি কীভাবে বানাই পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। এই যে বাটি নিয়ে নিয়েছি, আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ, হালকা কুসুম গরম দুধটা। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, বাটি মেপে আমি ময়দাটা নিয়ে নেব। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, বাটি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। গরম যে দুধটা নিয়েছি এর মধ্যে আমি 1 চামচ ইস্ট দিয়ে দেব। নিয়েছি মিষ্টি পাউরুটি বানাবো, চিনিটা এখানে 4 থেকে 5 চামচ দিয়ে দেব। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। এখানে আমি 5 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মেশাতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি বড় বাটিতে নিয়ে নিয়েছি। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবারে এইভাবে কিছুক্ষণ রেখে দেব ঢাকা লাগিয়ে। হাফ বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেব, যাতে করে রুটিগুলো একটু টেস্ট হয়। মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কতটা ফেনা ফেনা হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে দেখুন। এবার এখান থেকে ময়দার মধ্যে দিয়ে দেব, এবার ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এই হাফ কাপ দুধটাকে আমি ভালো করে দিয়ে একটু মাখিয়ে নেব, তারপরে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালো করে ডো মাখিয়ে নেব। এবারে অল্প অল্প করে দেব আর মাখবো, যতটুকু লাগবে ততটুকুই দেব। এবারে হাত দিয়ে ভালো করে মাখাবো, আবার একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু হালকা কুসুম গরম জল দিতে হবে। ঠিক এইভাবে মাখিয়ে নেব। মাখানাটা কিন্তু এরকম নরম হবে, ভয় পাওয়ার কোনো কারণই নেই। প্রথমবার কেউ বানালে মনে হবে যেন এটা অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু না, এইভাবে মাখাতে হবে। নিয়ে নিয়েছি, আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের এই সময় আমার কাকা শ্বশুর মারা গেছে, তাই আমাদের তেল খেতে নেই, তাই আমরা এই ঘিটাই ব্যবহার করব। এই ঘিটা হাত দিয়ে একটু মেখে নেব, যে চিটচিটা ভাবটা চলে যাবে। আপনারা চাইলে সাদা তেল হাতের মধ্যে নিয়ে এইভাবে মাখাতে পারেন। এখন অসুস্থ চলছে, আমাদের তো তেল খাওয়া যাবে না, তাই ঘিটা ব্যবহার করছি। এইভাবে ঘি হাতে মেখে নিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এটাকে নরম করেই মাখাতে হবে, কিন্তু ডোটা হাতে ঘি মাখিয়ে ভালো করে এইভাবে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে দেখুন একদম নরম করে মাখাইছি। পাউরুটি বানানোর জন্য এই ডোটা কিন্তু এরকম নরম করে মেখে নিতে হবে। ঠিক এইভাবে ডোটা মাখিয়ে নেব। এই যে এরকম হাত দিয়ে চাপ দিলে ঢুকে যাচ্ছে, আবার একা থেকেই উপরে উঠে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আটাটা ভালোভাবে মাখা হয়েছে।
হয়ে গেছে, এভাবে মাখিয়ে নিয়েছি, একটুখানি রেখে দেব। মাখিয়ে নিয়ে নিয়েছি একই সাইজের তিনটে, আর দুটো, তিনটে একই সাইজের আর দুটো একটু ছোট। প্রত্যেকটা বাটিতে একটু করে ঘি লাগিয়ে দেব। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটাও দিতে পারেন। এবার বাটির চারধারে একটু ভালো করে লাগিয়ে দেব এইভাবে, ঠিক নেব। পুরি নিয়ে নিয়েছি, এবারে সমান ভাগে 4টে ভাগ করে নেব। ছুরি দিয়ে কেটে নিলে আর কি প্রত্যেকটা সমান ভাগে ভাগ হবে। চারটে ভাগ করে নিয়েছি, এবার এইভাবে একটু মুড়ে নেব। এইভাবে একটু গোল করে ডো বানিয়ে নেব। এই যে নেব, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে আবারও মুড়ে নিয়ে মুখটা কিন্তু সিল করে দিতে হবে, মানে পাউরুটিটা গোল হবে না। একটা বাটির মধ্যে নিয়ে নেব, একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি করে নেব, যেহেতু ওটা ছোট বাটি। একইভাবে আমি 5টা বাটিতে নিয়ে নিয়েছি, উপর থেকে ঘি একটু লাগিয়ে দেব এইভাবে। প্রত্যেকটাতে আমি একইভাবে দিয়ে দেব। এগুলোকে আমি আরও একটা থালা উপর থেকে ঢাকা লাগিয়ে কোনো গরম জায়গাতে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়েছিলাম, এরকম একটা বড় গামলি ঢাকা দিয়ে। দারুণভাবে কিন্তু বাটিগুলোতে সেট হয়ে গেছে আর ফুলেও গেছে, প্রত্যেকটা আমার ফুলে গেছে। কড়া বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আগে আমি 5 মিনিট ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে নিয়েছি, এবার বাটিগুলোকে এইভাবে বসিয়ে দেব। এখানে হয়তো 3টে বাটি বসানো যাবে। এবার 3টে বাটি আমি পাশাপাশি বসিয়ে দিয়েছি। এবার হালকা আছে এইভাবে ঢাকা লাগিয়ে 20 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। চাপাটা খুলে দেখে নেব, ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকটা হয়ে এসেছে। ঘি একটু নিয়ে নেব, একটু এর মধ্যে বুলিয়ে দেব। এখানে আপনারা চাইলে একটা ডিমের কুসুমটাও ব্রাশ করে দিতে পারেন, তাতে করে যেন সুন্দর একটা দারুণ কালার আসবে। এখানে আমি ডিমটা দেব না, তাই একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আরও 10 মিনিট ভালোভাবে ঢাকা লাগিয়ে জাল করে নেব। বেক করে নিয়েছি, নামিয়ে নেব। এগুলো ভালোভাবে হয়ে গেছে, নামিয়ে নেব। দুটো বসিয়ে দেব, ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এইভাবে বসিয়ে রাখবো। ঠান্ডা হয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠিক আছে, এবার আপনাদেরকে তুলে দেখিয়ে দেব। হালকা হালকা গরম আছে, অল্প একটু। এইভাবে দারুণভাবে রেডি হয়েছে রুটিটা। প্রত্যেকটা রুটি আমার দারুণভাবে রেডি হয়েছে। এখনো কিন্তু গরম অবস্থাতেই আছে, হালকা ঠান্ডা হয়েছে।
রুটি কিন্তু আমার সহজেই উঠে গেছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম স্পঞ্জি রুটি। প্রত্যেকটা রুটি কিন্তু আমার একদম নরম তুলোর মতো হয়েছে। যেহেতু এটা মিষ্টি রুটি, একটা কেটে দেখিয়ে দেবো রুটিটা কেমনভাবে তো রেডি হয়েছে। এই যে কত সুন্দর জালিদার হয়েছে রুটিটা, আর দারুণভাবে রেডি হয়েছে। দোকানের থেকে কোনো অংশে কম না এই রুটিটা। খেতে একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা ভাববেন যে আমার রুটিটা কালার হয়নি কেন। এখানে যদি একটা ডিম ভেঙে কুসুমটা শুধু দিয়ে ব্রাশ করে দেওয়া যায়, এর কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, দিতে পারবো না, তাই এই সাদা সাদা হয়ে আছে আমার রুটিটা। দারুণ হয়েছে, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই মিষ্টি রুটির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।